ইরানে আমাদের 2000 এরকম আমাদের বাংলাদেশি আছে, তার মধ্যে বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট আছে। এখন তারা বর্তমানে আজকে যা আমাদের খবর, সেই আজকে পর্যন্ত তারা নিরাপদে আছে, তাদের ওখানে কোনো অনিরাপদ অবস্থায় তারা নেই। এবং আমাদের যে মিশন আছে তেহরানে, তারা কিন্তু তাদের সাথে যোগাযোগের একটা কমিউনিকেশনে তারা সর্বদা আছে। তো এখন যদি এমন একটা অবস্থা হয় যে তাদের একটা লাইফ রিস্ক হচ্ছে বা তাদের নিরাপত্তার কোনো সমস্যা, সেই জায়গায় আমরা অবশ্যই তাদেরকে, আমাদের মিশন ওখানে কাজ করছে, আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। এই মুহূর্তে তারা, আমরা যতদূর খবর আমাদের কাছে আছে, তারা নিরাপদে আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কাজ আছে, সেটা তারা করে আমাদেরকে, এই যে দুজন অ্যারেস্ট হয়েছিল আগে, সেই দুজনের ব্যাপারে আমি বলছি, তারা আমাদেরকে দিলে আমরা সেইভাবে ভারতের সাথে কথা বলবো। এবং কনসুলার অ্যাক্সেস নিয়েও আমাদের কাজ চলছে, আমরা আশা করছি যে কনসুলার অ্যাক্সেস আমরা শিগগিরই পাবো। সেটা নিয়েও তাদের সাথে আমাদের প্রক্রিয়া এবং কমিউনিকেশন চলমান আছে। কিন্তু আমরা তাদেরকে পুশ করছি, কারণ যেহেতু এটা বাংলাদেশের নাগরিক হত্যা হয়েছে, এবং যদি হত্যাকারী ভারতে থেকে থাকে, ভারতে অ্যারেস্ট হয়ে থাকে, তাদেরকে এই আসামিকে দেশে ফিরিয়ে আনা, সাজা দেওয়াটা আমাদের টপমোস্ট প্রায়োরিটি এই হাদি হত্যার ব্যাপারে, এবং সেটা বিচার আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। যুদ্ধ অবস্থা চলছে, যার একটা বিশাল স্টেক হোল্ডার হচ্ছে ইউনাইটেড স্টেটস, রাইট? সো এখন একদিকে এটা, আরেকদিকে হচ্ছে চুক্তিটা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময়, এবং এই চুক্তি না, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের আরও অনেক বাংলাদেশের চুক্তি আছে, বিভিন্নভাবে ট্রেডে আছে, অন্য জায়গায় আছে। এই সকল চুক্তি নিয়েই বিএনপি বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে, কারণ অল দিস এগ্রিমেন্টস উইথ ইউনাইটেড স্টেটস, এগুলো বাংলাদেশের ইকোনমিকে ডিরেক্টলি এফেক্ট করে, বাংলাদেশের মানুষকে ডিরেক্টলি এফেক্ট করে, বিশেষ করে আমাদের প্রাইভেট সেক্টর এফেক্ট করে। তো সুতরাং এই প্রত্যেকটা চুক্তি আমাদের বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই আমরা বাস্তবায়নে যাব, এবং বাস্তবায়নে যাওয়ার আগে অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে।